পাশে দাঁড়ানোর মহিলার এগিয়ে দেওয়া খাবার থামিয়ে জবাব দেয় দোলা। কথাখানা বলে কেমন সুখ পাচ্ছে সে মনে। ফায়াজ থমকে। প্রথমবারের মতো সে অন্তরে কিছু অনুভব করে। দিয়ার হঠাৎ চুপচাপ হয়ে যাওয়ার পেছনের কারণ তাহলে এটা। অর্ণবের বাজে কথা শুনেও বিয়েতে রাজি থাকার কারণ এটা। ফায়াজ মুহূর্তেই কেমন শূন্য অনুভব করে। মস্তিষ্ক ফাঁকা। আঁকাবাঁকা দাঁতের দিয়ার হাসি লক্ষণীয় স্মৃতিতে। সাথে নিজের ব্যবহার উপলব্ধি করে ফায়াজ। শুনতে পায় বোনের কণ্ঠ। দিয়া আপু প্রেগনেন্ট হবে না কখনো। আল্লাহ, আপু হুট করে এই কারণের জন্য চুপচাপ হয়ে গেল। বেচারি দিয়া আপু। মেয়েটার পোড়া কপাল। তুমি যে বছরে প্যারিসে ট্যুরে গিয়েছিলে ফায়াজ, তখন দুর্ঘটনায় এমন দুর্ভোগ হয় দিয়ার, আল্লাহর ভালো করুক। বাবার কথায় বিষাদ। ফায়াজ বিনা বাক্যে ডাইনিং রুম ত্যাগ করে। বাড়ির পেছনের দিকের ব্যালকনিতে যায়। মন মস্তিষ্ক কেবল দিয়ার নাম হাঁকছে। হৃদয় থেকে দিয়াকে বিয়ে করার ভাবনা হারিয়েছে সে। না, হারায়নি। তার কেবল দিয়াকে লাগবে, কোনো বাচ্চাকে না। সিগারেটের ধোঁয়া খোলা ব্যালকনিতে টিকতে পারে না। হুড়মুড়িয়ে বাহিরে যায়। ফায়াজ ট্রাউজারের পকেট হতে মোবাইল বের করে। দিয়ার নাম্বার বের করেও কল দেয় না। দিয়ে কি বলবে? ভাবতে না ভাবতে কল চলে যায় দিয়ার নিকট। আঙ্গুলের স্পর্শে ভ্রু সমান্তরাল করে ফায়াজ। রিং হচ্ছে না। কল ওয়েটিংয়ে বলছে। মুহূর্তেই পীড়া ভর করে মগজে। ধপধপ করছে হৃৎপিঞ্জিরাতে। দিয়া কি অর্ণবের সাথে কথা বলতে ব্যস্ত? মোবাইল মুঠো করে ফায়াজ। হাতের উপরিভাগের রগ ফুলে ওঠে। কয়েক পল অতিক্রম হলে ফোন বাজে। দিয়ার কল। ইগনোর করতে গিয়েও ফোন রিসিভ করে ফায়াজ। দিয়ার কথা না শুনেই বলে ওঠে, খুব পীড়িত হচ্ছে। বিয়ের রাতে কি করবি সেই সব ডিসকাশন হচ্ছে। আজে বাজে কথা বলা বন্ধ করুন। দিয়া অপর পাশ হতে বলে ওঠে, তুই কাজ করতে পারবি এমন, আর আমি বললেই সমস্যা। ফায়াজ তীক্ষ্ণ ভাষায় বলে, শুনুন ফায়াজ, আপনি আমাকে যেমন দেখতে পারেন না, আমিও পারি না আপনাকে দেখতে। আপনার কারণে আমার বিয়েও ভাঙতে যাচ্ছিল। আমাকে বাজে কথা বলার আপনি... শুধু বাজে কথা না, কি বাজে করি দেখ তুই। আমি সেই ছোটবেলার ফায়াজ যে তোর সাথে বাকিরা খেলতে আসলে তাদের কিট মেরে মাথা ফাটিয়েছি। দিয়ে আজকে তোর থেকে কথাগুলো জেনে শান্তি পেলাম। দিয়া কিছু বলতে নিলে ফায়াজ আরও তিতিয়ে ওঠে। চিল্লিয়ে বলে, আমার খারাপ আর বাজে কাজ থেকে যখন পালাতে চাইবি তখন তোকে আমি আরও উন্মোদনায় মত্ত করব। লিটল ওমেন, আমার তখন অধিকার থাকবে। আর ফায়াজ, নিজ অধিকার আদায় কখনো পিছপা হয় না। দিয়া অবাক হয়। বিছানায় বসে শোয়া থেকে ফায়াজ কিসব বলছে? মদ খেয়ে মাতাল নাকি? মৃদু কক্ষের আলোতে দিয়ার ভয় দৃশ্যমান। সে অসহায় ভঙ্গিমায় প্রশ্ন করে, কি সব বলছেন? কিসের অধিকার? আমি অবশ্যই তোকে দেখাবো কিসের অধিকার। ওই চিকনার সাথে যদি একদিনের ভেতর আর পিড়িতে আলাপ করিস, আমি তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করব। ব্যালকনির নীলাভ আলোতে ফায়াজের চেহারায় ফুটে ওঠে ক্রোধের মাতোয়ারা। সেই সাথে যুক্ত হয় দিয়ার প্রতি সৃষ্ট হয় অচেনা অনুভূতি। মেয়েটার মুখে অন্য ছেলের কথা শুনলে শরীর বাত মানে না। তাকে নিজের সাথে মিশিয়ে মেয়েটা শুধু তার বুঝিয়ে দেওয়ার জন্য বনে নানান খোয়াব। ফায়াজের কথাগুলো জিদ ব্যতীত আর কিছুই না। এইভাবেই আমি তার চক্ষুশূল। দিয়া দীর্ঘশ্বাস নেয়। বুকের উপর হাত রাখে। গত রাতে ফায়াজের বলা কথাগুলো কানে বাজে বারংবার। ঘুমও তেমন হয়নি। কেমন এক ধাঁধা প্যাচ লেগে যাচ্ছে যেন। ফায়াজদের বাড়ির সম্মুখে এসে পার চলে না তার। অস্থির অবস্থা। মনের মানুষটাকে দূর করেছে অনিচ্ছাকৃত। যে জিনিস পাওয়ার নয় তাকে নিয়ে বৃথা ভাবনার মানে নেই। বরং কপালে যা আছে তাই হোক। উপর নিচ মাথা নাড়ে দিয়া। প্রধান ফটকে দারোয়ান তাকে অবলোকন করলে গেট খুলে দেয়। মলিন হেসে দিয়া ভেতরে প্রবেশ করে। ঘরের ভেতরকার অবস্থা সর্বকালের নীরব। সকালের নাস্তাটাও করা হলো না আজ। আপাতত তার হৃদয় অনুভূতিহীন। লন পেরিয়ে কাচের দরজা ঠেলতেই এসির হাওয়া গায়ে মাখল। অক্টোবরের অন্তিম পর্যায়ে চললেও সূর্যের তাপ করা। তীব্র তাপদাহের আড়ালে এই শান্তি চরম সুখ। আপনা আপনি হাসি ঝুলে অধরে, বুলি ফুটে অজান্তে। শান্তি। গরমের দিনে সাদা পড়া মানে ঘামে ভেজা বডি শো করা। তীক্ষ্ণ বাক্য। দিয়ার ভ্রু কুচকে আসে।
হনহনিয়ে আসতে দেখে ফায়াজকে। ট্রাউজার আর গেঞ্জি পরিহিত। পালোয়ানটা আজ অফিসে যায়নি। আপনার নজর শুধু আমার শরীরেই থাকে? কখনো বৃষ্টিতে ভেজা শরীর দেখেন তো আবার ঘামে ভেজা? হ্যাঁ, শুধু তোরটা দেখি। নিজ অধরে হাত বুলায় ফায়াজ। দিয়ার শরীর কেঁপে ওঠে। এ কোন ফায়াজ? খানিক বিব্রত হয় মেয়ে। দৃষ্টি মেঝেতে ফেলে বলে, আপনার ব্যবহার ঠিক অভদ্র ছেলেদের। মেয়েটার প্রতিবাদ অতটুকু থামে। ফিহা আসে, হেসে জড়িয়ে ধরে দিয়াকে। তোমার বিয়ে, আমি সত্যি অনেক খুশি। আজকে ফ্রাইডে, প্লিজ মাকে সামলে আমার সাথে শপিং এ যাবে? ফিহার আন্তরিকতায় মন ভরে দিয়ার। মাথায় হাত বুলিয়ে মলিন হাসে। আজ শুক্রবার, সে ভুলে গিয়েছিল, তাই তো শয়তানটা বাসায়। দিয়ার বিয়ের কথা যেদিন থেকে শুনেছে সেদিন থেকে ফায়াজ বেপরোয়া কথাবার্তার সাথে ফিজিক্যাল টাচের বা এমন গায়ে জ্বালা ধরানোর মতো কথা শোনাচ্ছে। চাই কি আসলে বদলোকটা? অর্ণব থেকে কোনো অংশে কম নয়। দিয়ার হাসি বিষাক্ত। ফায়াজের হাত মুঠ হয়ে আসে। দিয়ার অবয়ব শালীন, তাও মেয়েটাকে ওই ছেলের সহিত বিয়েতে রাজি হওয়ার কারণে গুম করতে পারছে না বিধায় এমন আজাইরা কথা বানায় সে। সমস্যা নেই, বিয়েটা সেই করবে দিয়াকে। আফটার অল দিয়া কেবল তার। পকেটে হাত গুজে দ্রুত কদম ফেলে ফায়াজ। মস্তিষ্ক তার ব্যাপক ব্যস্ত। অনেক পরিকল্পনা যে বাকি। ফায়াজের প্রস্থানে দিয়ার প্রাণ ফিরে আসে। এককালের মনের মানব এমন পাগলাটে আচরণ করবে কে জানত। দিয়া মাথায় হাত রাখে ফিহার। ধীরে সুস্থে আওড়ায়। দেখি রে, কাজ জলদি শেষ হলে অবশ্যই যাব। কাল আবার ছোট করে হলুদ হবে বাসায়, ওইখানেও কাজ বাকি আছে। ফিহা খুশি হয়। দিয়ার হাত জড়িয়ে ধরে আদরে। দোলা আজ কাজের বাহানার চেয়ে ছেলেপক্ষ কি দিয়েছে, কি করবে এসব প্রশ্ন বেশি করছে। দিয়া নিরুপায় ভঙ্গিমায় সবটা জানায়। পরিশেষে দোলা তার শেষ ভাষণে নিজের আসল রূপ দেখিয়ে ছাড়ে। তোমাকে বিয়ে করেছে এই তো অনেক। যত কম কাপড় গয়না দিক তা আকাশ সম। দৃষ্টিতে আজ পানি আসলো না দিয়ার, কেবল মায়াময়ী নয়নে দোলার পানি চেয়ে। মহিলা প্যারালাইজড, তাও মুখ কেমন তীব্র। তার চেয়ে সেই মহিলা কি অচল নয়? দুনিয়াতে মেয়েদের মা হওয়াটাকে চিরসুখ কেন বলা হয়? আসলে মাতৃত্বের চেয়ে বড় পাওনা মেয়েদের আর হয় না। দিয়া উঠে দাঁড়ায়, দোলার হাতে পানির দ্বারা পরিষ্কার করে। ম্লান মুখে দোলাকে জানায়, মানুষের মনে কষ্ট না দিয়ে খোটা শোনাটাও একটা বিরাট ধৈর্য আন্টি, হয়তো একদিন বুঝবেন। দোলা কিছুটা বিচলিত হয়। মেয়েটার মুখ ফুটে না। আজ ফুটেছে তো ফুটেছে, কথাই যেন অভিশাপের ছায়া। দোলা পুনরায় কিছু বলতে নিলে দিয়া সপাত উঠে। আমার বাসায় ফিরতে হবে আন্টি। দিয়া আপু, শপিং এ যাবে না? ফিহার প্রশ্নে দিয়া ব্যাগ কাঁধে নেয়। যাওয়ার ইচ্ছে নেই। বাসায় গিয়ে গোসল সারবে, এরপর ঘুমাবে। তন্দ্রা সকল মলিনতার টেম্পোরারি সমাধান। যে সে না বলতে যাবে অমনি ফায়াজের আগমন হয়। টি শার্টে আবৃত মানব এখনই বেরুনের জন্য প্রস্তুত। কারো উদ্দেশ্য না, অথচ কক্ষে উপস্থিত সকলের নিকট নিজ ভাবনা জানায়। চল, ড্রপ করে দিয়ে আসি। ফায়াজ নিজ আর্জি জানিয়ে হনহনিয়ে হাঁটে। দিয়া কক্ষে সিন ক্রিয়েট করেনি, কিন্তু গাড়ির সম্মুখে পৌঁছে বেঁকে যায়। ফিহাকে বলে ওঠে, তোমার ভাই যাচ্ছে, ওনার সাথে চলে যাও, আমি বাড়ি ফিরি। আপু প্লিজ। ফিহা কেমন নেতিয়ে ওঠে। আমি প্লিজ বলছি ফিহা। এর মাঝে সজোরে হর্নের শব্দ শোনা যায়। দিয়ার ভাবান্তর হয় না। সে অন্যদিকে যেতে নিলে ফায়াজ গাড়ি থেকে বের হয়। খেকিয়ে বলে, বাচ্চা মেয়েটার আবদার শোনারও সময় নেই? কি কারণে আজ ওই ইঁদুরের সাথে বিয়ে তোর এখনই? তার চিৎকারে দুজনই থমকে রয়। ফায়াজের এতটা তেজ কবে কমবে? দিয়ার আদৌ কিছু যায় আসে? বিরক্ত হয় সে কিছুটা। ফিহাকে জানায়, 20 মিনিটের বেশি থাকতে পারবো না। এতেই হবে আপু। মিছা উত্তর দেয় সে। শপিংয়ের সময় কোন দিকে যাবে বোঝাই যাবে না। মেয়েটা মিষ্টি ভঙ্গিমায় অধর প্রসারিত করে। পরক্ষণে দিয়া নিজের পোশাকে নজর দিয়ে ফিহাকে প্রশ্ন করে, আমি সাথে থাকলে তোমাদের স্ট্যাটাসের সাথে মিলবে? ও মেইড বললেও হবে, তাই না? প্রশ্নখানা সে করল বই কি, তবে চেয়ে দেখল না ফায়াজের আখির উজ্জ্বলতা। শুভ্র রঙের রাঙা যেন মেয়েটা।
ফুটে রয়েছে পুষ্পের মতো। আঁখি জোড়া ছোট হয় ফায়াজের। খিটখিট ভঙ্গিমায় বলে, মানুষ তো তুই, চলবে ব্রেইনলেস। এই ফায়াজ, কণ্ঠে কিছু মাতোয়ারা মেশানো ছিল নিশ্চয়। পুরো তনু শিহরিত হয় ফায়াজের। ক্লান্ত আখির হরিণী মেয়েটাতে মত্ত ফায়াজ নিমিষেই। মস্তিষ্ক ভাসমান নিশ্চিন্ত কিছুর। অপর পাশে ফিরে সে মনে মনে বিড়বিড়িয়ে বলে কিছু। ঘাড়ে হাত ঘষে তীব্র। শাট আপ দিয়া। মেয়েটা আর আওড়ায়নি এক অক্ষর। নিশ্চুপ ছিল সারাটাক্ষণ। ফিহার কেনাকাটায় খানিক দেরি হলেও বোবা বনে দিয়া। অতিরিক্ত কিছু বলার ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার। কারণ দুটো, এক তার ভাগ্য, আর দুই শোরুমের কিনারায় দাঁড়িয়ে থাকা লোকটা ফায়াজ। ফায়াজের এমন চাহনি, কেমন কেমন বাক্যগুলো। শপিংয়ে কোনো ছেলে তাকে একটু নোটিস করলে ফায়াজের তার গা ঘেঁষে হাঁটা। অদ্ভুত, ব্যাপক অদ্ভুত। লোকটার মতিগতি কি দিয়া বুঝে না, বুঝতে চাই না। সে ক্লান্ত ভীষণ। এই বাস্তবতার আড়ালে ভীষণ ক্লান্ত। আরে দিয়াছে। অর্ণবের কঠিন সুর। তার ক্রোধ আরও উন্মত্ত হয় যখন ফায়াজকে দেখে। ফায়াজের পদাচরণ দ্রুত হয়। মেয়েটা তার ফিয়ন্সি, কেউ না জানুক, ফায়াজ জানে। গোয়ার ফায়াজ এটা বুঝে না। দুনিয়া যা জানে তার কদর করে না, আর অজানা কিছুর কদর করার প্রশ্ন একদমই আসে না। অর্ণব আপনি? মিলি তুইও? দিয়া চমকিত। বিয়ে ঠিক হওয়ার পর হতে তোমাকে কাছে পাওয়া যাচ্ছে না, আর ঘুরো ঠিক মিস্টার ফায়াজের সাথে। অর্ণব দিয়ার হাত আটকে নিতে চাইলে ফায়াজ তার সম্মুখে দাঁড়ায়। ফিহা, বাড়ি ফিরতে হবে। প্রথমে দিয়া তার বাসায় নামবে। ফিহা ভাইয়ের উচ্চ সুর শুনে হুড়মুড়িয়ে দূরে কাপড় চয়েসকে ছেড়ে আসে। ফিহাকে দেখে অর্ণব বুঝে একা আসেনি তারা দুজনে। তাও সেদিনের ঝাঁজ কিছুটা মেটাতে পারলেও ক্ষতি কি? হোক সামান্য সিন ক্রিয়েট। আর 2 দিন পর আমাদের বিয়ে, আমি ড্রপ করবো দিয়াকে। আবারও হাত ধরতে নিলে ফায়া চাকরে ধরে দিয়ার বাহু। তোর পাশের সাইড চিককে নিয়ে রাস্তা মাপ, বাস্টার। ফায়াজ বাহু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দিয়া থামে। কঠোর দৃষ্টিতে জিজ্ঞাসা করে, তোকে জানতে হবে না, তুই বিয়ের প্রস্তুতি নে। বাহু ছেড়ে স্পর্শ হয় হাতের। ফিহা তাদের পিছনে আসছে। অর্ণবও তেড়ে আসে। দিয়া তার হাত ছাড়ানোর বৃথা অনুপ্রেরণায়। ফায়াজের কাঁধে অর্ণব হাত দিলে তার হাত মুচড়ে ধরে ফায়াজ। অগ্নি কণ্ঠে শুধায়, আমার মুখ এখন চালু করবি না, 2 ভাগ করে রেখে দিব। আপনি অর্ণবের ব্যাপারে বাজে কথা বলতে পারেন না ফায়াজ। আমাকে অপমান করেন ঠিক আছে। এই কি ঠিক আছে? হ্যাঁ, কি ঠিক আছে? আহ গড। ফায়াজ নিজের চুলে হাত বুলায়। গলা চেপে ধরে অর্ণবের। বিয়ের শখ আমি মেটাবো তোর। কাল হলুদ না, কাল মিটিয়ে দিব বিয়ের শখ। ফায়াজের অগ্নি দৃষ্টিতে ঝলসে ওঠে দিয়ার পেলব শরীর। ফায়াজ কি করতে চাচ্ছে? শেষমেশ বিয়েটা কি ভেঙেই দিবে সম্মুখে দাঁড়ানো ভয়ঙ্কর ব্যক্তিত্বের ফায়াজ লোকটা? ফায়াজকে আমি যেন হলুদে বা বিয়েতে না দেখি দিয়া। অর্ণব বেজায় চটে। গতকাল শপিংয়ে হয়ে যাওয়া ঘটনার পর দিয়া মেয়েটা এক প্রকার উপেক্ষা করে যাচ্ছিল তাকে। অবশ্য সে তাকে গুরুত্ব দিয়েছিলই বা কখন? দীর্ঘশ্বাস আরও গভীরে রূপ নেয়। ভাগ্যিস কাল হবু শ্বশুরকে ফোন করাই জেনেছিল দিয়া শপিং মলে। তাও অর্ণব এবং মিলি যেথায় সেথায়। তাতে বিরাট ধরা পড়ার ব্যাপারটা হয়তো মহিউদ্দিনকে ফোন না করলে জানতেই পারত না। ওই ফায়াজ ছেলেটাকে একেবারে অপছন্দ অর্ণবের। কিভাবে বুঝে নিল মিলির সাথে কানেকশন আছে তার? দৃষ্টি দিয়ার পানে পড়ে অর্ণবের। খেয়াল করে তার ভাবনার ইতি টেনেছে। অথচ দিয়া এখনো নিশ্চুপ। নিচু তার মাথা, খোলা চুল দোল খাচ্ছে এসির বাতাসে। মাত্রাতিরিক্ত রমণী। যেমন রূপ তেমন তনু, মাপঝোপ কারিতে কারি। ভাগ্যিস বাচ্চা হবে না তার, না হলে এমন মেয়ে কি তার সান্নিধ্যে আসতো? দেখুন, ফায়াজের ব্যাপারে আমি কিছু শুনতে চাচ্ছি না। দিয়া এবার মুখ খুলল। সম্মুখে বসা লোকটা গত রাত হতে হাজারটা ফোন করেছে। দিয়া ধরনি। কারণ একটাই, মন মানসিকতা। বিয়ে হয়ে যাবে ভাবলে ভেতরটা দুরু করে। গত রাত হতে সে এটা ভেবে অজ্ঞান হচ্ছে বাচ্চা হবে না জেনেও অর্ণব কেন তাকে বিয়ে করছে। প্রশ্নটা জেনে, উত্তর জেনে বিয়ে করতে রাজি হয়েছে দিয়া। কিন্তু কেবল তাকে পছন্দ করে বিধায় এক লোক এমন মেয়েকে বিয়ে করবে? মিলিকে গত রাতে শতবার জিজ্ঞেস করেছে অর্ণব কেন দিয়াকে এতটা পছন্দ করেছে।
বিনিময়ে মিলি জানিয়েছে জানে না। দিয়াকে দেখার পর হতে অর্ণব আর কোথাও রাজি হচ্ছে না বিয়ের জন্যে। মনটা উত্তাল দিয়ার। ফায়াজ ড্রপ করার সময় বারংবার জানিয়েছিল কোনোভাবে যেন অর্ণবের সাথে কন্ট্যাক্ট না করে দিয়া। অদ্ভুত এক লোক, পরশু বিয়ে হবে যার সাথে তার সাথে কথা বলবে না। দিয়া, মিলিকে কেন আপনার সাইড চিক বলেছে ফায়াজ? প্রশ্ন করে দিয়া। সন্দেহের ভাসটা একটু জটিল। দিয়া মরে যাবে, তাও অন্যের দ্বিতীয় অপশন হয়ে থাকবে না। ঘাবড়ে ওঠে অর্ণব। রুমালের কিনারায় ঘাম মুছতে উদ্যত হলে দিয়া হাসে। টেবিলে হালকা ঝুঁকে বলে, লাভ অ্যাফেয়ার চলছে নাকি? তীরে নিশানা জায়গা বরাবর অর্ণবের অক্ষি কোটর চড়াক। কিছু বলতে নিলে হেসে উঠে দিয়া। অধরে নিজ পাতলা আঙ্গুল দ্বারা আবরণ সৃষ্টি করে। এক্সপ্লেনেশনের দরকার নেই। আপনাকে মিলি নিশ্চয়ই বলেছে বিয়েতে আমি বাবা মায়ের জন্য রাজি হয়েছি। আমি মা হব না কখনো জেনেও ব্যাচেলর ছেলে আপনি বিয়ে করতে চাইছেন শুধু আমার ফেসের জন্য। ব্যাপারটা হাস্যকর, বিশ্বাস করুন দুষ্কর। আই লাভ ইউ। অর্ণবের স্বীকারোক্তি। মনে হয় না। সত্যি বলতে আমি আপনাকে বিশ্বাস করি না, করতে পারছি না। সংসার জীবন কেমন যাবে সেটাও জানি না। আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো কিনা এটাতেও দ্বিধা। আপনার সাথে আমার কোনো কানেকশন আমি অনুভব করি না। সত্যি কথা। নিষ্ঠুর হলেও ব্যাপক সত্য যে তার হৃদয়ে হট্টগোল চালায় কেবল ফায়াজ, যাকে সে ঘৃণা করে চরম। না করার উপায় নেই কোনো। ছেলেটা অহংকারী, দেমাগী, ধ্বংসকারী। অর্ণব হাত দুখানা ধরতে চায় দিয়ার, হাত সরাই মেয়ে। আমি সব ক্লিয়ার করেছি আমার পক্ষ থেকে। শেষ কথা হলো আমি কারোর দ্বিতীয় অপশন হয়ে থাকতে চাইনি কখনো। তাই এখনও যদি মনে কোনো দ্বিধা থাকে আমাকে নিয়ে বিষয়টা ক্যান্সেল করতে পারেন। দিয়া উঠে দাঁড়ায়। জীবন কোন দিকে মোড় দিবে জানা নেই। যা হবে মেনে নিতে হবে অবশ্যই। আবেগে চলার সময় কই। অর্ণব পরপর উঠে। নজর তার দিয়ার কেবল কোমরে। নজর তার দিয়ার পেলব কোমরে। অত্যাধিক আকর্ষিত। ভেতরকার সত্তা যেন নড়ে ওঠে। মেয়েটা তাকে স্বামীর অধিকার দিতে পারবে কিনা জানে না। অর্ণব হাসে, রূঢ় হাসি। কেড়ে নিবে অধিকার, ধ্বংস করবে মেয়ের রূপের অহংকার। দিয়ার অবয়ব হাওয়ায় মিলিয়েছে। রেস্তোরাঁর ৩ নং দরজায় তার অস্তিত্ব নেই। চোয়ালে হাত ঘষে। মতলব একেবারেই সুবিধের না। পরক্ষণে পেছন হতে কেউ ধাক্কা দেয় তাকে। ৪ ধাপ সম্মুখে এগিয়ে যায় অর্ণব। পেছনে ফিরলে রক্তাক্ত চক্ষুর ফায়াজকে দেখতে পায়। ঢেকুর গিলে সে মাথায় রাগ চাপল। প্রকাশ করতে যাবে, ফায়াজ তখনই কলার চেপে ধরে অর্ণবের। গর্জে উঠে, দিয়া কই? কি কাজ আমার বউয়ের সাথে? ঘুষি উঠায় ফায়াজ। মারতে নিলে দিয়ার শব্দ শুনে। মেয়েটা ঠিক তার পিছে। সবখানে গুন্ডামি কি মানায়? টেবিল হতে ফোন উঠায় দিয়া। থেমে যায় ফায়াজ, হাত ছাড়ে। পরক্ষণে দিয়া ফির বলে, রাতে প্রোগ্রাম আপনাদের, অর্ণব বাড়ি যান। দৃষ্টির ঘূর্ণিপাকে মেয়েটা হাঁটছে। কথা খানা বলে থামল না। হুড়হুড় করে চলছে। ৩ নম্বর গেট দিয়ে বের হচ্ছে সে আবারও। ফায়াজ বুঝল সে ১ নম্বর গেট দিয়ে ঢুকেছে বিধেই দেখেনি পূর্বে দিয়াকে। ফায়াজের পা চঞ্চল। যেতে যেতে অর্ণবকে শাসিয়ে যায়। বউ, তোর জিভ ছিড়ব আমি। শি ইজ মাইন। শেষের কথাটা ধোঁয়াশা। ফায়াজ দ্রুত দৌড়াচ্ছে। পদক্ষেপ বাড়ানোর সাথে সাথে কোটের বোতাম খুলে অর্ণবে এগিয়ে আসে, কিন্তু ঝামেলা বাড়ায় না। দিয়ার পছন্দ হবে না আবার। ফায়াজ আর উড়ে কী হবে? পরশু তাদের বিয়ে। এরপর অর্ণব সব কিছুর হিসেব দিয়ার উপর মেটাবে। মেয়েটা ঝাল মরিচ, সমস্যা নেই। ঝাল খেয়ে চিনি খেয়ে নেবে অর্ণব। কাঁধে হাত ডলে সে। নিয়ত তার খারাপ, খুবই খারাপ। লিফটের দরজা বন্ধ হতে নিলে ফায়াজ দৌড়ে মধ্যে হাত দেয়। সেন্সর সতর্কিত হয়ে লিফটের দরজা খুলে। দিয়া বেজার মুখে বেরুতে নিলে তার হাত আটকে নেয় ফায়াজ। লোকজন সম্মুখে থাকায় দিয়া আর ধস্তাধস্তি করল না। তবে দরজা বন্ধ হলে হাত ছাড়ার জন্যে হাত নাড়ায় সে। হাত ছাড়ুন। শাট আপ। তোকে মানা করেছি ওই লোকের সাথে দেখা না করতে। হাত চেপে ধরে সে দিয়ার বল প্রয়োগে। দিয়া ক্ষান্ত। কিছুক্ষণ পূর্বে অর্ণবকে হাত ধরতে দেয়নি দিয়া, আর এই লোক তার হাত ছাড়ছে না। পীড়ায় অন্তর জলে রমণীর। লিফটে আর কোনো মানব মানবী নেই কোনো। দিয়ার জবাব দিতে দিতে
গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। তখন ফায়াজ ওর হাত আটকে পার্কিংয়ে টেনে নিয়ে যায়। দিয়া ছটফট করে, এক পর্যায়ে বলে ওঠে, আমি চিৎকার করব। অবশ্যই করবি। বেডরুমে, আমার সামনে, আমার নিচে। ফায়াজের মুখের ভাষা লাগামহীন। দিয়ার পা বেঁকে আসে। কি বলল ফায়াজ? এতটা জঘন্য? দিয়ার মনোযোগ হারিয়েছে। সে ফায়াজের পানে চেয়ে। সোয়াল শক্ত মানবের, ঘাড়ের রগ ভাসমান, কানের আভা রক্তিম। এত কিসের রাগ, অহংকার তার? দিয়া হাত টান দেয়, নড়চড় করে বেশ। এক পর্যায়ে ফায়াজ তাকে কোমরের সাথে চেপে ধরে। আশেপাশের মানুষের দিকে পরোয়া করেনি এক দণ্ড। ছাড়ুন আমাকে, বেয়াদব ছেলে, আমি বাড়ি যাব। দিয়া হাত মুঠো করে আঘাত করতে থাকে ফায়াজের বাহুতে। চারিদিকে অবলোকন করে বুঝে মানুষজন অন্যের বিপদে কখনো এগিয়ে আসার নয়। যেই দুই একজন মানুষ এগিয়ে আসবে ভাবছে, দিয়া তাদের দিকে আকুতি করে। আমি লোকটাকে চিনি না, আমাকে জোর করে। মেয়েটা আমার, কেউ তাকে টাচ করলে কি তাকালেও চোখ উঠিয়ে ফেলবো। ফায়াজের কঠোর জবাব। মানুষগুলো আর আসলো না। অন্যের ব্যক্তিগত ব্যাপারে জড়িয়ে লাভ কি? দিয়ার পা একেবারে অনড়, অথচ বুঝল তার পা জোড়া ভাসমান। ফায়াজ তাকে উঠিয়ে নিয়েছে। দিয়া তার, কখন তার, কেন তার? অসম্ভব। ফায়াজ তাকে কেন শাস্তি দিচ্ছে, কিসের শাস্তি দিচ্ছে, কিচ্ছু জানে না। গাড়ির সম্মুখে আসলে এক হাতে দিয়াকে আগলে রেখে অপর হাতে গাড়ির দরজা খুলে। দিয়া আশ্চর্য হচ্ছে, ফায়াজ এমন করে দিয়াকে কই নিচ্ছে? অর্ণব ছেলেটা একটাবার দেখতে আসলো না। ফায়াজ সমস্যা করছে জেনেও দিয়ার জন্যে এগুলো না এক পাও। অর্ণব তাহলে সত্যিকারের সুবিধাবাদী। দিয়া কি করবে না করবে চিন্তার সুযোগ পাচ্ছে না। একদিকে বিয়েটা তার জন্যে জম, অন্যদিকে ফায়াজ তার জন্যে বৃহৎ সমস্যা। আমাকে টাচ করার আপনি কে? ফায়াজ, লিভ মি। সমস্যা কি? এমন চরিত্রহীনের মতো কাজ করছেন কেন? আমি এখন অন্য। দিয়াকে ধাক্কা মেরে গাড়িতে বসায় ফায়াজ। নিজেও বসে পড়ে সেথায়। পাশে থাকা প্যাকেট থেকে পূর্ব হতে তৈরি রাখা রুমালখানা উঠিয়ে নেয়। সেকেন্ডেই চেপে ধরে দিয়ার মুখমণ্ডলে। হাঁসফাঁস করে সে। খামচে দেয় ফায়াজের হাতের উপরিভাগ। ধস্তাধস্তির শক্তিটুকু মিলিয়ে যায়। মুখ থুবড়ে পড়ে হিংসাত্মক লোকটার উরুর উপর। ফায়াজ লম্বা হাতে দিয়ার পা জোড়া তুলে নেয়। সম্পূর্ণ মেয়েটাকে নিজ অবয়বে আটকে ধরে। ঝুঁকে অধর ছোঁয়ায় মাথার উপরিভাগে। ফিচেল কণ্ঠে বলে, ইটস টাইম ফর ইউ টু বি মাইন, লিটল ওম্যান। পরক্ষণে গাড়ির চালককে নির্দেশনা দেয় তার অতি পরিচিত হোটেলে যাওয়ার, যেখানে ফায়াজকে নিয়ে কেউ প্রশ্ন করতে দ্বিতীয়বার ভাববে না। মেজাজ তার দপদপ। মিটিং শেষে যখন তার লোক খবর দিয়েছে দিয়া বাড়ি হতে বেরিয়েছে অর্ণবীর সাথে, তখনই খেই হারায়। পরিকল্পনা করে বড্ড কঠোর। অত্র হোটেলে পৌঁছে দিয়াকে পাজাকোলা করে নেয় ফায়াজ। কোট তার কাঁধে ঝুলন্ত। ড্রাইভারকে বাড়ি ফিরতে বলে ফায়াজ বিনা দ্বিধায় হাঁটতে আরম্ভ করে। রিসিপশনের লোকজন তাকে দেখে কানাঘুষা করলেও আওড়ালো না কিছু। মূলত এই হোটেলে ফায়াজ তার ব্যক্তিগত সময় কাটায়। বার জোনে আজ অবধি কোনো মেয়ের নিকটে কি ছায়াও তার আশেপাশে দেখেনি। এখন এক পরীর লাহান মেয়ে এমন গুটিসুটি হয়ে তার বুকে ঘুমন্ত দেখে বাকিরা হতভম্ব। প্রশ্ন করবে সেই স্পর্ধাটুকু নেই। বড় মাপের মানুষ ফায়াজ। তার পদক্ষেপের সহিত তাল মিলিয়ে রুম সার্ভিস বয় পিছে হাঁটছে। হঠাৎ ফায়াজ তার চলন থামিয়ে বলে ওঠে, আগে যাও, লক ওপেন করে বিদায় হও। অবাক বনে ছেলেটা। ইয়েস স্যার বলে দৌড় লাগাই। ধরণীতে মেঘ জমেছে। বজ্রপাত হচ্ছে মিহি। 9 তলার রুমটার দক্ষিণে বিশাল কাছের জানালায় বিন্দু বিন্দু পানি জমে ধোঁয়াশা। সেই ধোঁয়াশার আড়ালে ভেসে আসছে রাগী অম্বরের আলোকছটা। রুমটা হিম। বাহিরের অসহ্যকর গরম এথাই মলিন। ফায়াজের দৃষ্টি বাহির হতে বিছানায় পড়ে। শুভ্র কম্বলে মুড়ে দিয়া। এখনো অজ্ঞান। মিনিট 5 হচ্ছে কিঞ্চিত নড়ছে। ফায়াজের বসা হতে ওঠে। দিয়ার গালে হাত রাখে। মেয়েটা ঠান্ডায় জমে। রিমোট দিয়ে এসি বন্ধ করে। পা ফেলে জানালার গ্লাস খুলে কিছুটা। ঝিরিঝিরি বৃষ্টির কিছুটা ছিটা লাগে মুখে। ফায়াজের রাগ কমে না। মস্তিষ্কে তুফান। দিয়া দিয়া দিয়া। এই মেয়েটা কোন সাহসে অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে? ফায়াজকে ঘৃণা করে দিয়া।
কথাটা ভাবলে আঁখি জোড়া বুঝে। পকেট হতে সিগারেট বের করে, লাইটার দিয়ে রক্তিম করে বিষাক্ত কাগজের অর্ণব, ধোয়া ফুকে আক্রমণাত্মক রূপে। রেগে উত্থাল অন্তরের কথাগুলো এখন চিৎকার করে বলে ওঠে, আমাকে করা ঘৃণার পরিমাণ বাড়াচ্ছি লিটল ওম্যান। দেখে আমার জন্য ঠিক কত ঘৃণা সহ্য করতে পারিস। কেঁপে ওঠে দিয়া। দুর্বল দৃষ্টিতে ঝাপসা সকল কিছু, সেন্স আসছে অল্প, আবছা সব। ফায়াজ বসে দিয়ার পাশে, অনেক কাছাকাছি। দিয়ার স্মৃতিতে ভাসে ফায়াজের কার্যক্রম। মেয়েটা ভীত, আতঙ্কিত। ফায়াজ তার সাথে করেছে কি? শোকিত আঁকড়ে ধরে গায়ের কম্বল, ভেতরের হাত ধারা নিজের বস্ত্রের আবরণ বুঝে নেয়। নিরাপদ সে, তারপরও ভয়ের আস্তরণ ঘিরে ধরে তাকে। ফায়াজ তার পানে চেয়ে, আঙ্গুলের মাঝে সিগারেটের লাল শিখা তীব্র ভয়াবহতার আভাস দিচ্ছে। নিজেকে শক্ত করে দিয়া উঠে বসতে চাইলে ফায়াজ সিগারেট ফ্লোরে ফেলে চাপে দিয়ার কাঁধ। ঘৃণা করিস আমাকে? কতটা ঘৃণা করিস? ফায়াজ, কি হচ্ছে এসব? আমার বাড়িতে প্রোগ্রাম, আমার হলুদ, যেতে দিন। দুর্বল কণ্ঠে তেজ ধরে রাখার চেষ্টা করে বৃথা মেয়েটা হাঁপিয়ে উঠেছে, চোখ জ্বালা করছে, শরীর নুয়ে আসছে ধীরে। যেতে দিব? তাও নেংটি দূরকে তুই বিয়ে করবি? এটা হবে না। তোর বিয়ে ওই বাস্টারদের সাথে হবে না। দিয়ার ঘাড়ে হাত পেঁচিয়ে নেয় ফায়াজ, এগিয়ে যায় অনেকটুকু। দিয়া হতচকিত। ফায়াজ এতটা কাছে আসায় অস্বস্তির সাথে অস্থিরতাও হানা দেয়। ফায়াজকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে অন্য হাতে ফায়াজ দিয়ার দুই হাত মুঠোয় বন্দি করে। দাঁতের সাথে দাঁতের ঘর্ষণ, তীব্র আক্রোশের আভাস ফায়াজের। দিয়ার আখিতে সংশয়, অস্ত্র আস্তে নিলে ঠেকায় মেয়েটা। অনুনয় করে বলে ওঠে, প্লিজ ফায়াজ, আমার সম্মানহানি করবেন না। আমার বাবা সহ্য করতে পারবে না, যেতে দিন আমাকে। আই ক্যান্ট অ্যান্ড আই ওন্ট। প্লিজ ফায়াজ। আখির বাদ ভাঙে এখন। মেয়েটার মুখশ্রী পরিবর্তিত। দিয়া কাঁদছে। ফায়াজ দিয়ার দু হাত মাথার পিছে ঠেকায়, বালিশের পিছে। আরও ঘনিষ্ঠ হয় দুজন। দিয়া বিছানার সাথে মিশে যাবে যেন, নড়তে অসম্ভব। প্লিজ, তোর প্লিজ শুধু আমাদের ইন্টিমেট হওয়ার সময় বলবি। সেকেন্ডের বিরাট শ্বাস ফেলে দিয়াকে ফায়াজ ফের বলে ওঠে, ইউ নো আই এম এনজয়িং ইউর ক্রাইম। ক্রাই মোর লিটল ওম্যান, বেগ মি। কিন্তু আমি তোকে মুক্তি দিব না। দিয়ার কান্নাটা তার অসহ্য লাগছে, তবে প্রশান্তির। ফায়াজ, আপনি এত বাজে কথা বলছেন কিভাবে? আমি আপনার চোখের বিষ। তাহলে আপনি বিশ্রী কথাগুলো আমাকে অসম্মান করবেন না। ছেড়ে দিন আমাকে, আমি বাড়ি যাব। দিয়ার মুখে ফায়াজের নিঃশ্বাস পড়লে দিয়া থমকে যায়। পাগলটা কি করতে চাচ্ছে দিয়া কিছু বুঝছে না। তাকে কি ফায়াজ অসম্মান করে ছুঁড়ে ফেলে দিবে? দিয়াকে অবাক করে দিয়ে ফায়াজ দিয়ার গলায় হাত লতার মতো জড়িয়ে নেয়। ম্যারি মি। ফায়াজের বলিষ্ঠ শরীরের ভাঁজে দিয়ার অশান্ত হৃদয় আটকে। কি বলল ফায়াজ? ভ্রু ছোট হয়ে আসে ফায়াজের, কণ্ঠে মারাত্মক ক্রোধ। দিয়া দুদিকে মাথা নাড়ে। এক তো কথাটা অবিশ্বাস্য, আরেকদিকে এটা কেবল অপমান। দিয়া সজোরে উঠতে চায়, পারে না। ফায়াজের আখি জোড়া নেশাক্ত ভঙ্গিমায় অচল। দিয়া মাত্রই মাথা নাড়িয়ে ফের উপেক্ষা করল তাকে। ফায়াজ কেঁপে ওঠে, গগন বিদারক আক্রোশে জানায়, আমাকে ঘৃণা করিস না। আই উইল ম্যারি ইউ অ্যান্ড আমার প্রতি তোর ঘৃণা বাড়ানোর জন্যে যা যা দরকার আমি সব করব, সব লিটল ওম্যান। কি সব বাড়াবাড়ি এগুলো? সরুন ফায়াজ, বাড়ি যাব বললাম, শোনেননি? দিয়া হাঁপিয়ে ভয়ে তটস্থ। জানালার বিপরীতে কালো গগন। সন্ধ্যা নেমেছে, তাও এই পাগল দেখে ছুটতে পারল না দিয়া। অতিরিক্ত মাথা ব্যথায় মেয়েটা মরিয়া। অজ্ঞান করার লিকুইডের ঘ্রাণ এখনও তার নাকে মুখে। মেডিসিনের ডোজের অন্তিম পর্যায়, কিন্তু ঘ্রাণ রয়ে যায়। ফায়াজ অনড়, পাশে বসে বিছানায় হেলান দিয়ে। দিয়ার এক হাত তার মুঠোয়, ডান হাতের উপরিভাগে দিয়ার নখের আঁচড় স্পষ্ট। সে ছুটতে চাচ্ছিল বারবার। দিয়ার ফোন বন্ধ করে রাগান্বিত মানব নিজের মুঠো ফোনে
বারংবার কল আসলে নিজের মোবাইলও সুইচ অফ করে সে। দিয়ার পেলব শরীরে ঝুঁকে, উদ্দেশ্য ফায়াজকে কামড় দেওয়া। দিলও সে। ফায়াজ প্রকুচকে দেখে রয় কেবল, হাতের শ্যাম ত্বকে বিন্দু রক্ত জমেছে। ফায়াজ দিয়ার ঘাড় ধরে, আলতো করে উঁচু করলে মেয়েটার শক্তি ফুরোয়। দিয়ার অধরে আবছা লেগে আছে ফায়াজের হাতে রক্ত। হাসে ফায়াজ। মেয়েটা কেমন হিংস্র হলো, ভালো লাগছে তার। ফায়াজ নিজের মোবাইল বের করে অন করা অবস্থায় বলে, তোর আব্বাকে বলবি তুই আমাকে বিয়ে করবি। দিয়া তেতিয়ে উঠে। মগের মুল্লুক। বাবা ঠিক কী পরিমাণ কষ্ট আর নিজের ইনকাম ওই বিয়েতে দিয়েছে তা কেবল দিয়ার জানা। বাবাকে নিজের ব্যাপারে কিভাবে সম্মানহানি করবে সে। পারবো না, শয়তান লোক, আমাকে যেতে দিন। দিয়া সর্বশক্তি ব্যয় করে। দ্রুত বিছানা থেকে নামতে গেলে ফায়াজ তাকে টেনে নিজ কোলে বসায়। শয়তানের ট্যাগ দিয়েছিস আমাকে তুই, শয়তানি করব। ফায়াজ, বিয়ে কোনো ছেলে খেলার নয়, আর আমি আপনাকে বিয়ে করতে যাব কেন? আপনি আমাকে দেখতে পারেন না দুই চোখে। দিয়া চিৎ করে। বদ লোকটার মাথার তার গেল। তাকে না পেলে দিয়া কোনোভাবে অর্ণবের সাথে ম্যানেজ করে নিত সংসারে, কিন্তু একবারও ফায়াজের সাথে তার সংসারের কথা ভাবার সাহস বা ইচ্ছে তার হয়নি। কারণ মানব বড্ড অহংকারী, তীব্র দেমাগী। ওড়না নেই, কামিজের গলা নেমেছে, সামনের কামিজের পার্ট বটে তোর থাই দেখা যাচ্ছে। কিভাবে বললি আমি তোকে দুই চোখে দেখতে পারি না? এই যে দেখছি, খুব ভালো করে দেখছি। ফায়াজের কোলে বসা দিয়া খুব অপ্রস্তুত। মুখোমুখি বসে এমন বেসামাল কথাবার্তা কেবল বলে দিচ্ছে ফায়াজের ভেতরকার নোংরামি। দিয়া নিজের হাতের আড়াল করতে চাইলে বক্ষদেশ ফায়াজ দেয়নি। উল্টো কর্কশ ভঙ্গিমায় বলে, কল মহিউদ্দিন। প্লিজ ফায়াজ, আপনি আমার সম্পর্কে জানেনই বা কতটুকু? বিয়ে করার জন্য এমন পাগলামি করছেন কেন, যেখানে আপনি আমাকে ঘৃণা করেন? দিয়া থামে কিছুটা। ফায়াজের চোয়াল শক্ত হয় মুহূর্তে। তার গভীর দৃষ্টি দিয়াকে দুর্বল করে। অস্বস্তি হচ্ছে তার। ফায়াজ দিয়ার কোমর আঁকড়ে ধরে মিশিয়ে নেয় তার সহিত। কল মহিউদ্দিন, নইলে তোর বাপকে আর কখনো দেখতে পাবি না। তোকে আমি আটকে রাখবো আমার আস্তানায় সারা জীবনের জন্যে। বাবা মাকে দেখতে চাইলে ভালোই ভালোই রাজি হয়ে যা। ফায়াজের বিশাল বক্ষ পিঞ্জিরায় দিয়া অসহায় পাখির ন্যায় আটকে, দু হাতে সরানোর জন্য তোড়জোড় করছে, বারংবার বলে কাঁদছে, আমি আপনাকে বিয়ে করব না ফায়াজ, কখনো না। আই কিল অর্ণব। ফায়াজ দিয়ার পিঠ থাপড়ে সান্ত্বনার ভনিতা করে জানায়। কেন, কি কারণে, কি অপরাধে? দিয়া প্রশ্ন করে অগোছালো। বড্ড জ্বালা হচ্ছে, ওই নেংটি দোরের জন্য মায়া হচ্ছে। ফায়াজের ওষ্ঠজোড়ায় স্ফীত হয়, আখিতে মাদকতা, ক্রোধ। কিছু না, জাস্ট হিউম্যানিটি বলে কিছু আছে দুনিয়ায়। আমার দুনিয়ায় কেবল একটা জিনিস আছে, সেটা তুই। আর তোকে হাসিল করতে, দুনিয়ার বাকি সব ধ্বংস করতে আমার হাত কাঁপবে না। ঘাড় এলিয়ে দেয় ফায়াজ বিছানার কিনারে। দিয়ার চেহারায় ভয় স্পষ্ট। মজা পাচ্ছে ফায়াজ। দিয়ার মুখের এমন ভয় দেখার জন্যে মরিয়া থাকে সে। না জেনে আমাকে বিয়ে করা কতটা যৌক্তিক? দিয়া ক্লান্ত। তার পক্ষে আর ধস্তাধস্তি করা সম্ভব না, চিল্লানো সম্ভব না। বহু চিল্লিয়েছে, লাভ হয়নি। হয় রুমটা সাউন্ড প্রুফ, নয়তো ফায়াজ করা নির্দেশনা দিয়েছে রুমের ভেতরে যা শোনা যাক, কেউ এগিয়ে না আসে যেন। হায় অর্থ, দুনিয়ার সকলে অর্থের গোলাম। কি জানার আছে তোর ব্যাপারে? তোর বাচ্চা হবে না এটা নিয়ে ইস্যু করছিস? আমি সব জানি। ফায়াজ জানে। দিয়ার কেমন অসহায় মনে হয় নিজেকে। ফায়াজ তাহলে সব জেনে এমন করছে। বাচ্চা না হওয়া মেয়েকে কেউ কেনই বা বিয়ে করতে চাইবে? অর্ণব না হয় তার চেহারার প্রেমে পড়ে মত্ত হয়েছে, ভালোবাসেও বলেছে, তাই মনের খোরাক কিছুটা হলেও শান্ত ছিল। কিন্তু ফায়াজের দিকের কাহিনী পুরো অন্যরকম। ফায়াজ দিয়াকে কখনো দেখতে পারেনি, মায়া করেনি, কখনো না। ছোটবেলায় খেলাধুলার কিছু দারুণ স্মৃতি থাকলেও বাকি সব তেতো। দিয়ার দীর্ঘশ্বাস ভারী হয়,
সে যে এতটা নগণ্য একটা মানুষ ফায়াজের কাছে। আগে জানলেও আজ নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। অনেক কাহিনী মনে পড়ছে। ডাক্তার আয়াতও এমন চেয়েছিল, ফায়াজ বাঁচিয়েছিল সেই লোক থেকে। কিন্তু এখন ফায়াজি বহু সময় নিজেকে শক্ত রেখে এখন আর পারল না। অশ্রু জমেছে আখির কোটরে। আমাকে আপনার স্ল্যাট হিসেবে রাখার চেষ্টায় আছেন আপনি, ঠিক আয়াতের মতো। আমাকে এমন নীচ বানালেন ফায়াজ। হোয়াট? গর্জে উঠে ফায়াজ। দিয়ার এমন তুলনা তাকে ফায়াজের উত্তাপে নিঃশেষ করবে এমনটা হুঙ্কার ছাড়ে সে। দিয়াকে সে কোল থেকে নামায়। মেজাজ তার তুঙ্গে। মোবাইলের কল লিস্টে মহিউদ্দিনের নাম্বার বের করে ফোন লাগায়। রিং বাজছে। ফায়াজ পাশে ফিরে বিছানায় বসা রক্তিম আভা মেয়েটাকে দেখে। সে জানত দিয়া তাকে ঘৃণা করে, কিন্তু এতটা জঘন্য বানাবে সে নিজেকে ফায়াজের জন্যে সে আয়ত্ত করেনি। স্ল্যাট? তার শ্বাস প্রশ্বাস গাঢ়। মহিউদ্দিন ফোন রিসিভ না করায় মেজাজ তার ফের চটে। ফোন ছুঁড়ে বিছানায় লাথি দেয় তার কিনারায়। চিৎকার করে সজোরে। অর্ণব যখন বিয়ে করতে চেয়েছে তখন তুই তার স্ল্যাট হয়ে থাকার জন্য বিয়েতে রাজি হয়েছিস? আমি কোনো কথা বলতে চাচ্ছি না। দিয়ার অসহ্য লেগে ওঠে সব। কি যন্ত্রণায় পড়েছে সে। তখনই ফায়াজের ফোন বেজে উঠলে দিয়া সেটা নেওয়ার জন্যে ঝুঁকতে চায়। মহিউদ্দিনের নাম স্পষ্ট। তার পূর্বে ফায়াজ এগিয়ে ফোন উঠিয়ে নেয় লম্বা হাতে। দিয়াকে যদি আপনাদের কাছে ফিরে পেতে চান তাহলে তাকে বলবেন আমার সাথে এখনই বিয়েতে রাজি হতে। ফায়াজ ফোন স্পিকারে রাখে। সেটাই মহিউদ্দিনের কণ্ঠ স্পষ্ট। মানে কি? দিয়া আপনার সাথে? আমার মেয়েকে অসম্মান করবেন না ফায়াজ। তাকে ফিরিয়ে দিন। মেহমান চলে এসেছি, কি মুখ দেখাবো আমি? মহিউদ্দিন আকুতি করে পরপর। বাবা, আমাকে নিয়ে যাও বাবা। আমি ফায়াজকে বিয়ে করতে চাই না। দিয়া এক নজর ফায়াজের পানে তাকিয়ে জানায়। ফায়াজ সেই নজর উপেক্ষা করে। তিরিক্ষি ভাষায় জানায়, এই চুপ, তোকে বলেছি না তুই আমার? মহিউদ্দিন, আপনার মেয়েকে বলুন এই বিয়েতে রাজি হতে, না হলে আই সোয়ার মেয়েকে আর কখনো দেখবেন না। এইখানে আপনার এমন কেউ নেই যাদের আপনি মুখ দেখাতে পারবেন না। আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক নেই। যা মেহমান এসেছে সবাই বহিরাগত, অতএব মুখ না দেখানোর মতো ঘটনার কিছু নেই। পাত্র চেঞ্জ হচ্ছে শুধু। আপনার মেয়ের বিয়ে হবে। মহিউদ্দিন চিন্তিত হয়। মেয়ের জন্যে অন্তর কাঁদে। বাড়িতে মেহমান টুকটাক যাদের দাওয়াত করেছিল, হলুদে অনেকে এসেছে। তাদের কি বলবে? দেওয়ান গিয়েছে থানায়। মিলি জানিয়েছে শেষ দেখেছিল দিয়াকে ফায়াজের সঙ্গে। তাকে ফোন দিয়ে কাজ হয়নি, না দেওয়ানের না মহিউদ্দিনের। দেওয়ান বা মহিউদ্দিন ভাবেনি দিয়া ফায়াজের কাছে। তারা কেবল ইনফরমেশন নেওয়ার জন্যে ফোন করেছিল। দেওয়ান তার ছেলের এমন কাজকর্ম শুনলে থানা থেকে উল্টো ফিরে আসবে। দেওয়ান কখনো ছেলের ঊর্ধ্বে কাউকে রাখবে না। পুলিশি কেস করেও কী লাভ হবে? ততক্ষণে মেয়ের সম্মানহানি হবে। দেওয়ানের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। তার ছেলেকে নিয়ে কিছু অ্যাকশন নিতে গেলে দেওয়ান কষ্ট পাবে, বন্ধুত্ব নষ্ট হবে। কে বা তার সোনার টুকরো ছেলেকে ছেড়ে বন্ধুত্ব বাছাই করবে? এর চেয়ে বড়লোক ফায়াজ ভালো, ছেলে হিসেবে ভালো। প্রবীণ মহিউদ্দিন কি যেন উল্টোপাল্টা ভাবছে। তার ভাবনার রীতি নেই। কি করবে বুঝল না। মেয়েটা তো রাজি না, কিন্তু ফায়াজকে মানা করার দুঃসাহস নেই। তার বাবা অনেক ঋণী করেছে তাকে। সেই বাবার ছেলেকে কিভাবে নাকচ করবে? ফায়াজের ক্ষমতা আছে নিজের কথা রাখার। ঠিক তার মেয়েকে নিয়ে উধাও হতে সময় নেবে না। একমাত্র মেয়ের পীড়ার কথা ভেবে মহিউদ্দিন ফুঁপিয়ে ওঠে। শুধুমাত্র অর্থের এবং পজিশনের ফারাকের জন্য একজন লোক বন্ধুত্বের ঋণকে আগে রাখে। মহিউদ্দিনের দুনিয়া ঘুরছে। ফায়াজ মেয়েটাকে বিয়ে করবে তো বলল। বহু কষ্টে মহিউদ্দিন বলে, ফায়াজ, আমার মেয়েকে কষ্ট দিবেন না দয়া করে। আপনার বাবাকে জানাচ্ছি আমি। হুম, জানাতে হবে না, আমি জানিয়ে দিব পরে। কাউকে কিছু জানিয়ে যদি আপনার মেয়ের বিয়ে নষ্ট হয় আমার সাথে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনি জানেন আমি কেমন। ফায়াজ তেজ দেখায়। না না, আমি বিয়ে করব না। বাবা প্লিজ, পুলিশ ডাকো, কেস করো।
দিয়া ঝাপটে ধরে ফোন কেড়ে নিতে চায় ফায়াজের। তোর বাপ জানে ফায়াজ কি? পুলিশ আমার বাল করবে। সো অর্ণবের সাথে বিয়ে ক্যান্সেল আপনার মেয়ের, রাইট? ফায়াজ গম্ভীর ভঙ্গিমায় আওড়ায়। দিয়া কোথায়? আঙ্কেল দিয়া কোথায়? অর্ণবের সুর স্পষ্ট। মহিউদ্দিন নিমিষেই ফোন কেটে দেয়। অপর পক্ষের কথাবার্তা আর শোনা যায়নি। ফায়াজ বাহু চেপে ধরে দিয়ার। কপালে ঝুলে আসা চুলগুলো আঙ্গুলের সহিত ঠিক করে। সি, বাপ কই তোর? চুপ ছিল দেখলি? আমাকে বিয়ে করতেই হবে তোর? কক্ষনো না, কক্ষনো না। হাত পা ছুঁড়ে দূর দিতে চেয়ে লাভ হয়েছে কি হয়নি। ফায়াজ ওষ্ঠ চেপে ধরে দিয়ার গলায়। তেজি ভঙ্গিমায় দন্ত স্পর্শ করায়। একটু পরে আমার বউ হবি। আমার ফায়াজ দিয়াকে বিছানার সহিত বাঁধা অবস্থায় বেরিয়ে পড়ে। ফিরে আসে কাজে নিয়ে। সাক্ষী স্বরূপ হোটেলের ম্যানেজার এবং মালিক আসে, সাথে দুজন মেয়ে স্টাফ। ওরাও এক প্রকার সাক্ষীর মানুষ। ফায়াজ পূর্বে প্রবেশ করে কক্ষে, বাকিদের বাইরে দাঁড় করায়। দিয়া ততক্ষণে কান্নায় মশগুল, ক্লান্ত ভারাক্রান্ত। ফায়াজ দিয়ার এলো চুল ঠিক করে, ক্ষিপ্ত কণ্ঠে আওড়ায়। মেজাজ ঠিক নেই। কোনো প্রকার ভনিতা করলে তোর বাবা মাকে আমি অপমান করব, খুব অপমান। তুই ভাবতেও পারবি না কি পরিমাণ অপমান করলে তারা লাইফলেস হবে। ফায়াজ শেষবারের মতো বলছি, প্লিজ ছেড়ে দেন আমাকে। দিয়া খানিক নরম হয়, তার আঁখি নিভু নিভু। তোকে বলেছি তোর প্লিজ শুধু আমাদের ইন্টিমেট হওয়ার সময় বলবি। ফায়াজ। দিয়া রাগ দেখায়। তেজ নিভিয়ে দিব। তোর ওই 2 টাকার অর্ণব কিছু করতে পারলো না। তুই আমার। ফায়াজ দিয়ার ঘাড়ে হাত ঘষে। কবুল বলবি সুন্দর করে, আদারওয়াইজ আই উইল কিল অর্ণব। সেই মার্ডারকে অ্যাক্সিডেন্টই বানাবো, আর তোর ফ্যামিলির যা একটু রেপুটেশন আছে সব শেষ করব। ইটস এ প্রমিস। দিয়া অসহায়। সে এমন মোক্ষম সময় কি করবে ভাবতে পারছে না। যাকে এককালে ভালোবেসেছে তাকে সবচেয়ে ভয়ঙ্কর লাগছে। ফায়াজ দিয়ার ডিকশনারির সবচেয়ে কষ্টদায়ক নাম। অতঃপর দিয়ার কিছু করার ছিল না, কবুল বলা ব্যতীত। বিয়ে হয়ে যায় 2 মানব মানবীর। একজনের মনে ঘৃণার ক্ষোভ, অন্যজনের মনে আক্রোশ, তেজ, জিত। বিয়ে শেষে সকলে কক্ষ ত্যাগ করলে ফায়াজ লক্ষ্য করে দিয়া বিছানায় উবুত হয়ে আছে, গায়ে শার্ট খুলে। দিয়াকে উঠে বসানোর চেষ্টা করলে বুঝে সে বালিশ আঁকড়ে। ফায়াজ জোরপূর্বক উঠায় দিয়াকে। দিয়ার মুখশ্রী ফুলে, খিদায় বেদনায় শরীর মূর্ছা যাওয়ার অবস্থায়। ঢলে পড়ছে এক প্রকার। ফায়াজ নিজের পানে টেনে নেয় দিয়াকে, কঠোর ভাষায় বলে ওঠে। হয়ে গেলি আমার বউ, যাকে তুই সবচেয়ে ঘৃণা করিস। আমার জীবন এমন ধ্বংস কেন করেছেন ফায়াজ? দিয়া নিচু স্বরে প্রতিবাদ করে যেন। তোকে বলতে বাধ্য নই। আমি বাসায় যাব। সদ্য বিবাহিতা দিয়াকে যেন একটু বেশি সফেদ দেখাচ্ছে ফায়াজের নিকট। কক্ষে সোনালি আলোতে মেয়েটার ফুলো আঁখি জলজলে। তার লম্বা আঙ্গুলের সহিত দিয়ার কামিজ উঁচু করে সে। খাবার খেয়ে নিবি চুপচাপ। স্লাড বানাতে চেয়েছি নাকি জিজ্ঞেস করছিলি না? স্লাডরা যা করে তাই তো করতে হবে তোর আমার সাথে সারা জীবন। দিয়ার চেয়ে দেখে উদম খাঁজ কাটা শরীরের বিশাল লোকটাকে। চেহারা অত্যাধিক আকর্ষণীয়, অথচ মন আচরণ তার চেয়ে হাজার জঘন্য। অর্থ বুঝতে পেরে দুদিকে মাথা নাড়ে দিয়া। না ফায়াজ, না। আমি তুই আমার ওয়াইফ, সব জায়েজ আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তুই যেসব জিনিসে আমাকে না বলবি সেসব আমি দ্বিগুণ শক্তির সাথে করব। আগেই বলেছিলাম আমাকে ঘৃণার জন্যে যা যা দরকার সেসব করব। আপনার মোবাইলটা আমাকে দিবেন আপু? একটা ফোন করব। দিয়ার ক্লান্ত সুর। গত 2 দিন চরম শ্বাসকষ্টে ভুগেছে সে। অজ্ঞান হওয়ার মেডিসিনের সাইড ইফেক্ট। 2 দিনে ফায়াজকে কম, পাশে বসা মেয়েটিকে বেশি দেখেছে। মূলত দিয়া জানে মেয়েটা তার দেখাশোনার কাজে নিয়োজিত। ফায়াজের অনুপস্থিতিতে। তার নাম শার্লিন, বয়স 29-30 হবে। শার্লিন নিরুপায় ভঙ্গিমায় চায়। দিয়ার অনুরোধে সাই দিল না মন। সরি ম্যাম, স্যার জানলে আমাকে চাকরি থাকবে না। 2 মিনিটের জন্য আপু, দিন আমাকে দয়া করে।
বাসায় কথা বলতে হবে আমার। দিয়া নরম ভঙ্গিমায় বলে। ফায়াজ তাকে অত্র কক্ষে রেখেছে বিয়ের দিন হতে। সেদিন বিয়ের পর তাদের তর্ক বিতর্কের এক পর্যায়ে দিয়ার ব্যাপক শ্বাসকষ্ট হলে ফায়াজ কেমন যেন অস্থির হয়ে পড়ে। তাকে নিয়ে হাসপাতালে ছুটে ইমার্জেন্সিতে দেখায় তাকে। এরপর আর মনে ছিল না কিছু দিয়ার। এরপর জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে সে হোটেল কক্ষে। দৃষ্টি ছিল দুর্বল, শরীর টলমলে, তাতে ঝাপসা অবলোকন করত ফায়াজের ভঙ্গিমা। ফায়াজ কিছুক্ষণ পায়চারি করে রুমে, সিগারেট ফুঁকে আবার দিয়ার পানে এসে এক দৃষ্টিতে চেয়ে থাকত। দিয়ার আঁখি তখন নিভু নিভু। ফায়াজ ভাবত দিয়া ঘোরে। মেয়েটার অধর জোড়ায় কতবার আঙ্গুল ছুঁয়েছে ফায়াজ, হিসেব নেই। ঘুমানোর সময়টাই মাঝরাতে যখন তন্দ্রা ছুটে কোমরে যন্ত্রণা হতো, দিয়া আশ্চর্য হতো। ফায়াজ তাকে জড়িয়ে ধরে কেমন ঘুমিয়ে থাকে। দিয়ার ভাবনা কেবল একটাই ছিল, তার মতো স্নেহের পুরুষ আর হয় কি, কিন্তু বাস্তবতা ভিন্ন। ফায়াজ দিয়ার সম্মানহানি করে ঠেকেনি, কেবল দুমড়ে মুচড়ে দিয়েছে। মেয়েটির পানে শিথিল নজর দিয়ার। ইতস্তত ভঙ্গিমায় মেয়ে কিছু বলতে নিলে বিপ শব্দে লক খোলার শব্দ হয়। ফায়াজের আগমন নিশ্চিত। সে ব্যতীত কেউ জানে না লকের পাসওয়ার্ড কি। ফায়াজের কাঁধে কোট ঝুলন্ত, কপালে 2 গোছা কৃষ্ণ কেশ। হেঁটে আসার ভঙ্গিমা মারাত্মক। শার্লিন তার ফর্মাল শার্ট প্যান্ট টেনে উঠে দাঁড়ায়, শুভেচ্ছা জানায়। গুড ইভিনিং স্যার। ফায়াজ তর্জনী নাড়িয়ে বলে। লিভ। শার্লিন মাথা দুলিয়ে বেরিয়ে পড়ে সেকেন্ডের মাঝে। দরজা অটোমেটিক লক হয়ে আবারও বিপ শব্দ করে। দিয়া দৃষ্টি সরিয়ে নেয়। এই মানবের উপর তার হাজারো অভিযোগ, হাজারো ঘৃণা। আসলে কি ঘৃণা জানে না দিয়া, তবে অভিমান নিশ্চিত। খাসনি কেন? টি টেবিলে অযত্নে পড়ে থাকা স্যান্ডউইচ আর কমলার শরবত এবং লাঞ্চের প্লেট লক্ষ্য করে জিজ্ঞাসা করে ফায়াজ। দিয়া থমথমে বালিশে মাথা এলিয়ে দেয়। বাম পাশ হলে কানে ব্যথা লাগে। ফায়াজ গত রাতে তার কানে আর নাকে কি অলংকার পরিয়েছে হালকা মনে আছে তার। এখনও দেখেনি সে। সকালে যে ওয়াশরুমে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে লিয়েছে আর উঠেনি। ফায়াজ নিয়ে গিয়েছিল, তাই আর মাথা উঠিয়ে আশপাশ দেখা হয়নি। বড্ড আহত হৃদয়, ভেঙেছে কোমল মন। কি মুখে কথা নেই কেন? ফায়াজ ফের বলে ওঠে। কাছে যাই রমণীর, নত চিবুক উঠায় আঙ্গুলের সাহায্যে। স্পিক আপ। বাড়ি যাব। খাওয়ার কথা জিজ্ঞেস করলাম। ফায়াজ কথায় সুর পাল্টায়, কোট রেখে শার্টের হাতা গুটায়। রুম সার্ভিসে ফোন দিয়ে খাবার গরম করতে পাঠায় দ্রুত। ফায়াজ এসেছে কিনা একটাবার জানতে চাইল না দিয়া। বনিতা ছাড়াই খাবার শেষ করবি, দুপুরের মেডিসিন নিতে হবে, এখন সন্ধ্যা। কণ্ঠে আক্রোশ। ফায়াজ শার্ট খুললে তার খাঁচকাটা শরীরের পানে নজর পড়লে দিয়া আঁখি বুঝে দেখবে না এই কঠিন পুরুষকে, উত্তর দিবে না কোনো কথার। অন্যথায় দিয়ার এমন জেদ ফায়াজের নাটক বলে মনে হয়। ওয়াশরুমের পানে পা বাড়ালেও সে পিছু আসে, দিয়ার মুখোমুখি বসে। তোর এইসব অ্যাটিচিউড আমাকে দেখাবি না, জিদ আমি শুরু করলে হয়রান হয়ে যাবি। দিয়ার মেজাজ চটে। সে জিদ করবে না? কেন করবে না? ঘর থেকে উধাও সে। মা বাবাকে কি অপদস্থ হতে হয়নি, কথা শুনতে হয়নি? ফায়াজদের মতো টাকা দিয়ে সব কেনা নাগালে আছে তাদের। দিয়া হচকে যায়। নেতিয়ে যাওয়া শরীরে ফায়াজকে ধাক্কা দেওয়ার বৃথা চেষ্টা করে। কেন বিয়ে করেছেন আমাকে? অহংকারী লোক। বদনাম করার জন্য এমনটা করলেন তো? হয়েছে আমি বদনাম, শেষ হয়েছে আমার সম্মান। কি করবেন আমাকে এখন? ডিভ। শাট আপ। দিয়ার অধর 2 আঙ্গুলে চেপে ধরে ফায়াজ। একটু বেশি জোরে চাপ দিতে গিয়ে দিল না, মেয়েটা ফোপাচ্ছে। কিছু একটা হলো যেন ফায়াজের। অসুস্থ দিয়া, কিন্তু রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। মুহূর্তেই তার গলায় হাত রাখলো ফায়াজ। জোরে চাপ দিলে সব তেজ বের হবে তোর। যে শব্দটা উচ্চারণ করতে চেয়েছিস সেটা হবে না। ফায়াজের শিকলে বন্ধি তুই, পথ নেই পালানোর।
আমি মানি না, আমি কিচ্ছু মানি না, বিয়েটা আমি। দিয়া আর বলতে পারল না কিছু। ফায়াজের ফ্যাস ফ্যাসে অধর জোড়া, দিয়ার মলিন ঠোঁটে চলমান। মেয়েটার কোমরে হাত গলিয়ে আরও ঘনিষ্ঠ করল সে। দিয়ার ধারালো নখের আঁচড় কঠিন মানবের পিঠে আঁকিবুকি করলে আরও উন্মাদ হয় সে। এক হাতে পিছন হতে দিয়ার হাত দুখানা চেপে ধরে, অপর হাতে দিয়ার পরনের কামিজের কাঁধের অংশ নামিয়ে দেয়। পরপর চেইন খুলে দেয় সম্পূর্ণ। মুহূর্তেই অঘটন ঘটে। দিয়া হতভম্ব। কার সাথে জিদ দেখাতে যাচ্ছিল দিয়া? এই অভদ্রের সাথে? নিজের সিদ্ধান্তে ধিক্কার জানাই মেয়ে। ফায়াজ থেকে মুক্তি পাওয়া মানে পাথরের বুকে ফুল ফোটার লাহান। দিয়া কোনোভাবে সরাতে পারছে না ফায়াজকে। রুম সার্ভিসের মানুষ কলিং বেল চাপলেও ফায়াজ গেল না। ফলস্বরূপ লোকটা চলে যায় খাবার নিয়ে। ফায়াজের নিয়ন্ত্রণ হারিয়ে পানি গড়িয়ে পড়ল বেশ দূরে। বস্ত্রহীন দিয়া লাজে অনুভূতিতে পীড়ায় মগ্ন। বক্ষদেশে এত যন্ত্রণা কেন? ফায়াজ কেন এত শক্তি দিচ্ছে? মেয়েটা অসুস্থ, ফায়াজ ভুলেছে? ফায়াজের পানে নজর দেওয়ার দুঃসাহস নেই দিয়ার। সে বড্ড উন্মাদ যেন। এমন বিচলিত তাকে কখনো দেখেনি দিয়া। স্বামী সে মেয়েটার, কিন্তু সুখের এমন মুহূর্ত বেদনায় কাটছে কেন? ফায়াজটার জন্যে অবশ্যই। দিয়া কুকড়ে ওঠে। ফায়াজের অস্তিত্ব বিলীন হয় দিয়ায়। কেমন ফুঁসে যাচ্ছে ফায়াজ। দিয়ার কান্না মাখা মৃদু খোলা আঁখে মাদক। ব্যথায় তনু জলে মেয়ের। মুখটা হা হয়ে আসে। তা আবার দখলে নেয় ফায়াজ। ছেলেটার অধর হাত অবাধ্য পৌঁছে যাচ্ছে দিয়ার সম্পূর্ণ অবয়বে। লোকটা ভীষণ ভারী। দিয়া নেতিয়ে যাচ্ছে। মানবের কঠোরতায় দিয়াকে ভেঙে চুরে ক্ষিপ্ত হলো। তোর কথা শেষ হওয়ার কোনো স্কোপ রাখলাম না। তুই আমার। পরপর ফায়াজের শ্বাস দৃঢ় হয়, ভঙ্গিমা হয় নমনীয়। দিয়ার নিকট পুরো ব্যাপারটা স্বপ্নের মতো। অত্যাধিক পীড়ায় সে নুয়ে ফায়াজকে অনুরোধ করে। ফায়াজ প্লিজ। ফায়াজের নিকটে এই আকুতি পূর্ণ জোশে মাতিয়ে নেয়। মেয়েটার মুখশ্রী অত্যন্ত আকর্ষণীয়। ফায়াজ মেয়েটার প্রতি দুর্বল ছিল বাল্যকাল হতে। বুঝেনি কখনো, না এখনো। কিন্তু মেয়েটাকে সে দখল করেছে। এটাই ফায়াজের প্রাপ্তি। ফায়াজ হাসে। তার আবেদনময়ী পুরুষালী চেহারায় হাসিটা দিয়ার অন্তর ক্ষতবিক্ষত করে। দিয়ার অশ্রুতে গাল ঘষে ফায়াজ। ফায়াজের বেপরোয়া কথায় দিয়া হচকে ওঠে। কান্নার বেগ বাড়ে। পীড়া হচ্ছে, অত্যন্ত পীড়া, সাথে অন্যরকম অনুভূতি। দিয়ার নিকট ইহা পীড়াময় সুখের দুঃখ। পরিস্থিতির কারণে মেয়েটা সব কিছুতে কেবল বিষাদ খুঁজে নিচ্ছে। ফের যেন উল্টাপাল্টা কথা না শুনি। লিটল ওম্যান, শেষ করে ফেলবো তোকে। দিয়ার উত্তর নেই। মেয়েটা ফোপাচ্ছে। ফায়াজ শুয়ে পড়ে দিয়ার বক্ষ ভাজে। দিয়া ক্লান্ত ভরাক্রান্ত। মেয়েটার শরীরের মাতাল সুবাসে ফায়াজ মিয়ে গেল। এমন প্রশান্তি কিসের? দিয়া তার ছোটবেলার খেলার সাথী, এখন তার জীবনের পিঞ্জিরাতে আটকে। কান্না থামাও, শ্বাসকষ্ট উঠলে কিন্তু খবর আছে। ফায়াজের ফিচেল সুর। ব্যথায় জর্জরিত দিয়ার কাঁদন থামে না। ফায়াজ বৃহৎ ভার, তার অসীম। ভাগ্য তাকে কোথায় নিয়ে এলো? ভাবনায় অতিষ্ঠ দিয়া। উঠুক, শ্বাসকষ্ট উঠে শেষ হয়ে যাই আমি। মেয়েটার কণ্ঠে অভিমান। ফায়াজ মাথা উঠায়, গলায় তার দেওয়া মারকে আঙ্গুল বুলায়। তোকে শেষ শুধু আমি করব, এইভাবে। কেন এমন করলেন? বউ আমার। ফায়াজের নজর তিরিক্ষি। দিয়ার ক্লান্তির ভাব স্পষ্ট ফুটেছে চেহারায়। ফায়াজ বসে, পিঠের নিচে হাত দিয়ে দিয়াকে উঠিয়ে বসায়। শাওয়ার শেষে সোফায় বসবি। দিয়াকে কাঁধে তুলে ফায়াজ বেডশিটের পানি লক্ষ্য করলে বুকের মাঝে কিছু অনুভব করে। টালমাটাল হয় অন্তর, মুখের বুলি অস্ফুট। পরপর ফায়াজ দিয়াকে ওয়াশরুমের পানি এগিয়ে নিয়ে যেতে শুধায়। পেইন কিলার দিলে কমে যাবে পেইন। আপনার দেওয়া ব্যথা কোনো ওষুধে সারবে না ফায়াজ।
দিয়া ভাবলেশহীন জানায়। শরীরে ব্যথা কমলে হবে, আমার দেওয়া ব্যথা কমার দরকার নেই। দিয়াকে নামায় সুন্দর ফ্লোরাল ডিজাইনের ঝর্ণার নিচে। শরীরের জ্বালাতনে মেয়েটা অস্থির। পিছিয়ে যেতে নিলে ফায়াজ আঁকড়ে ধরে তাকে। নিজেও ভিজে সেথায়। গোসল সারে দ্রুত একত্রে রুম সার্ভিসে ফোন করে আবারও খাবার, টুকটাক মেডিসিন আনায় ফায়াজ। দিয়া কমফোর্টার গায়ে দিয়ে শুতে নিলে ফায়াজ চেঁচিয়ে ওঠে। খাবার খাবি নাকি আমাকে আবার শুরু করব কিন্তু? দিয়া আতকে তনু সাই দিচ্ছে না কিছুর। দৃষ্টি কোলে রেখে অর্ধ শোয়া হয়ে বসে। ফায়াজ বেড সাইডে খাবার নিয়ে আসে, নিজে খায় আগে। তাপমাত্রা ঠিক জেনে দিয়ার মুখে তুলে দেয়। মেয়েটা নাজুক, নিঃশ্বাস নিচ্ছে ঘন। মুখ সরাই দিয়া। আমি হাতে খেতে পারবো। হাত ভেঙে দিব। দিয়া দৃষ্টি মেলে তাকালে ফায়াজের জিত নড়ে উঠল। বউ মেয়েটা তার, শুধু তার। নাকের দিকটায় কেমন চকচক করছে। ভ্রুয়ের ইশারায় হাঁ করতে আহ্বান জানায়। দিয়া অল্প মুখ খুলে ফায়াজের আঙ্গুল সেটাই খাবার পৌঁছায়। ঘৃণা হচ্ছে আমাকে তাই না? কল করতে থাক। ফায়াজের দৃষ্টি কঠিন। সেদিন শ্বাসকষ্টে দিয়া কেমন জানি হয়ে যায়। সহ্য হয়নি ফায়াজের। মেয়েটাকে হারিয়ে ফেলার এক অদ্ভুত আশঙ্কা হচ্ছিল হৃদয়ে। তার গোয়েন্দা হৃদয়ে যে অস্থিরতা আসছে সেদিন বুঝেছিল। মেয়েটাকে অতিরিক্ত কষ্ট দেওয়ার বা ঘৃণা করানোর জন্যে ব্যাপারগুলো এখনও আছে মনে। তাই মেয়েটার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হয়েছে আজ। ফায়াজ জানে দিয়া ঠিক কতটা ঘৃণা করছে তাকে মনে মনে। তারপরও শান্তি ফায়াজ। মেয়েটাকে সারা জীবনের জন্য নিজের মোহরে আবদ্ধ করেছে। দিয়া নিশ্চুপ। তার নিশ্চুপ ভঙ্গিমা ফায়াজের অপছন্দ। সে দিয়ার শব্দ শুনতে কেমন বিচলিত হচ্ছে। কিছু বলতে নিলে ফোন আসে তার। দেওয়ানের নাম্বার স্পষ্ট। ফায়াজ যে দিয়ার সাথে আছে এক দণ্ড বুঝেনি দেওয়ান। ফায়াজ তার অফিস আওয়ার, মিটিং সবটাই পাঞ্চুয়াল ছিল। বুঝবে আর কিভাবে? দিয়াকে হাঁ করার জন্যে চোখে গম্ভীর ইশারা দিয়ে ফোন স্পিকারে দেয় ফায়াজ। অপর পাশে দেওয়ানের চিন্তিত সুর। দিয়া, ওকে পেলাম না। মেয়েটা কেন এমন করলো? অর্ণব এত ভালো ছেলে, বিয়েটা এখনো ভাঙবে না বলেছে অর্ণব। ও। ফায়াজ ছোট্ট করে জানায়। দিয়ার সাথে তার নজর মিললে ফায়াজ তাকে ওষুধের বক্সের দিকে ইশারা করে। দিয়া হালকা ঝুঁকে নেয় ওষুধ। ব্যাটাটা বড্ড অসহনীয়। মহিউদ্দিনটা কেমন চুপ হয়ে আছে। মেয়েটার জন্য কি ওর অন্তর কাঁদছে না? আমাকে বলছো কেন? ফায়াজ উল্টো প্রশ্ন করে। আজও বাসায় থাকবে না? না, আমি ব্যস্ত। ফায়াজ উঠে প্লেট নিয়ে মোবাইলে দেওয়ান একটার পর একটা কথা জানাচ্ছে ছেলেকে। দিয়া অবলোকন করলো গোয়ার ফায়াজকে। বাবার সাথে সম্মানের সহিত কথা বলা যায় না। দিয়ার খুব ইচ্ছে করলো দেওয়ানকে সবটা জানাতে, কিন্তু ভয় হচ্ছে পরিবারের জন্যে। তার অনুপস্থিতিতে যা সম্মান হারিয়েছে, এখন দিয়া যদি কিছু বলতে যায় নিজ থেকে ফায়াজ এলোমেলো করে ফেলবে সব। সত্যিই শেষ করবে দিয়াকে। আজ যা করেছে তার চেয়ে ভয়ঙ্কর হতে সময় নেবে না এক পল। ফায়াজ হাত ধুয়ে এসে বাবার সাথে কথা শেষ করে অল্প ভাষায়। পরক্ষণে দিয়াকে বলে ওঠে। আমার বউকে অর্ণবের আর দেখা হবে না। শুধু শুধু আমার মেজাজ নষ্ট করেছে বলদটা। আমাকে বাড়ি দিয়ে আসুন ফায়াজ। দিয়া অনুরোধের সুরে বলে ওঠে। নিব কাল দেওয়ান বাড়ি, ওইটা তোর শেষ ঠিকানা। আমি বাবা মার কাছে যাব। মাথা নাড়ে দিয়া দুদিকে। দোলা তাকে অপদস্থ করে ছাড়বে। মহিলা বেশ ধূর্ত। তার কারণেই তো ফায়াজ এমন অহংকারী গোয়ার হয়েছে। ফায়াজের নিকট কথাটা বিষাক্ত ঠেকালো। সে এক প্রকার জ্বলে উঠল। দিয়াকে টেনে শুয়ে দেয় সে বিছানায়। পরপর নিজের উদম শরীরের সহিত মেয়েটার নরম বক্ষ মিলিয়ে দেয়। তেজি কণ্ঠে গর্জন করে। আরও হিংস্রতা দেখতে ইচ্ছে হচ্ছে তোর? বল আগে কোনটা দেখবি, তোর বাবা মায়ের অপমানিত চেহারা নাকি অর্ণবের লাশ? দিয়া হচকে। ফায়াজ এতটা বিষাক্ত কেন? তার মলিন মুখশ্রী দেখলে মানুষ প্রেমে পড়বে ঠিক,
কিন্তু ব্যক্তিত্ব জানলে খুন হবে নিজে নিজে। কেন এসব বলছেন ফায়াজ? মেয়েটার আঁখি ছলছল। বলবো না, কিছু করব না ওদের। জাস্ট আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবি না। তুই আমাকে চিনিস দিয়া, তোর জন্যে আমি দুনিয়া জ্বালিয়ে দিব। তুই আমার ওয়াইফ, আমার প্রমিস করো। বাড়ি গিয়ে শুধু বিকেল অবধি থাকবে, এক্সট্রা কোনো নাটক করবে না দিয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। ভালো থাকবেন আপনারা।